দুর্গাপুজোর ভিডিওগুলোতে সবার এত এত কমেন্ট যে আমি চুল কেন কাটছি। তো এই ভিডিওতেই তোমাদের বলবো আমি কেন চুলটা কাটলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কিন্তু শরীরটা একটু অসুস্থ। আগের দিন রাত্রে আইসক্রিম খেয়েছিলাম দেখে একটু ঠান্ডা লেগে গেছে। ওষুধ খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তাই ভাবছি তোমাদের কমেন্টের তাহলে রিপ্লাইটা দিয়ে দিই। এই ভিডিওটা দুর্গাপুজোর চতুর্থী দিন করেছি, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা এডিট করে হয়ে ওঠেনি, যার কারণে আপলোডও করতে পারিনি। ছোট থেকেই বড় চুল ভীষণ পছন্দ করতাম, কিন্তু আজকে কেটে দিতে হচ্ছে দেখে আমার কষ্ট তো লাগছে, কিন্তু কিছু করার নাই। যতদিন যাচ্ছে চুলের যত্ন নেওয়া একদমই কমে যাচ্ছে। বিয়ের আগে এত চুলের যত্ন করেছি, তার জন্য এত বড় চুলটা হয়েছে। বিয়ের আগে যেদিন যেদিন শ্যাম্পু করতাম সেদিনই চুলটা ভেজাতাম, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে রোজ দিনই চুল ভেজাতে হয়। তার কারণ হচ্ছে রোজ দিন আমাকে পুজো দিতে হয়, আর শাশুড়ি মা বলে পুজো দিলে পুরা স্নান করতে হয়, পুরা চুলটাও ভেজাতে হয়। যেহেতু আমার চুলটা অনেক বড়, তেমন ভিজালে শুকাতেও অনেকটা সময় লাগে, যে সময়টা আমি একদমই পাই না। পূজা দেওয়ার পর সোজা চলে আসি রান্নাঘরে রান্না করতে। রান্না করার পর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে তো 12টা 1টা বেজে যায়। খাওয়া দাওয়ার পর রান্নাঘর গোছাতে, বাসন ধুতে প্রায় 2টার মতো বেজে যায়। 2টার মধ্যেই তো সংসারের কাজ হয়ে যায়, কিন্তু তারপর সময় আসে আমার ভিডিও এডিট করার। চুল শুকানোর আর সময়ই পাই না, আর যার কারণে চুল থেকে অনেক দুর্গন্ধও বের হয়। কেউ একজন যদি বলে তোমার চুল থেকে গন্ধ বের হচ্ছে, তখন এত পেস্টিসে লাগে যে কি বলবো। আর তার থেকে বড় কথা হচ্ছে ভেজা চুলে ভীষণ মাথা ব্যথা করে। এত মাথা ব্যথা করে যে সহ্যই করা যায় না। বড় চুল দেখতে যেমন সুন্দর, কিন্তু সামলাতে অনেকটা কঠিন। এক তো শ্যাম্পু করার সময় এতটা সময় লাগে শ্যাম্পু করতে, কোনো রকম ভাবে শ্যাম্পু করা তো হয়ে যায়, কিন্তু তারপর সময় আসে শুকানোর, যেটা আমার একদমই সময় হয় না। আর হেয়ার ড্রায়ার দিয়ে কে শুকিয়ে দিবে, বরেরও অত সময় নেই, যার কারণে আমার চুল ভেজাই থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে যদি কোনো দিন চুলে জট লাগে, তাহলে সেই জট ছাড়াতে 1 ঘন্টার মতো সময় লাগে। এবার আসি হেয়ার স্টাইলে। আমি শাড়ি পরবো, পেছন দিকে একটা খোপা করব। হায় রে, বড় খোপা হয়, মাথার থেকে খোপাই বেশি বড় লাগে। আর একা একাই তো বেনি করা একদমই সম্ভব না, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু বেনি করা শেষ হয় না। পেছন থেকে যদি কেউ বেনিটা করে দেয় তাহলে ভালো হয়। নিজে নিজে হাত উল্টে যে বেনি করব, এত হাতে ব্যথা হয়। আর সব সময় তো পাশে কাউকে পাই না, যার কারণে নিজেকেই করতে হয়। জানো, মাঝে মধ্যে চুল খোলা রাখতে আমার এত ভালো লাগে। আর রিকুও বলে চুল খোলা রাখলে নাকি আমাকে ভীষণ ভালো লাগে দেখতে। এই কারণে কোথাও গেলে মাঝে মধ্যে চুল খোলা রেখে যদি যাই, রাস্তায় শুধু বেরোতে লাগবে কত মানুষের কত কথা, এত বড় চুল খোলা রাখছো। এত বড় চুল খোলা রাখতে হয় না, চুলটা বাঁধো। আর যখন কারণ জানতে চাই যে খোলা চুলে কি হবে, তো অনেকেই বলে ভূতে ধরবে, ঠাকুর ধরবে, পেতনি ধরবে। মাঝে মধ্যে হাসি পেলেও অনেক রাগ হয়, কারণ কি আমার খোলা চুলে তাদের এত প্রবলেম কি। সত্যি কথা বলতে বড় চুল আমার ভীষণ ভালো লাগে, তাই ছোটবেলা থেকে চুলের ভীষণ যত্ন নিতাম আমি। স্কুলের বান্ধবী থেকে শুরু করে টিউশনের বান্ধবী, পাড়ার লোকজন সবাই বলতো তোর চুলটা এত সুন্দর দেখতে, কোনোদিন কাটিস না, ভালো লাগে দেখতে বড় চুলে। কিন্তু এখন আর আগের মতো সময় পাই না চুলের যত্ন নেওয়া, এই কারণেই চুলটাকে ছোট করে কেটে দিলাম। আরো ছোট করার কথা ছিল, কিন্তু রিকু বলছিল এর থেকে ছোট করবি না। পার্লারের দিদিও বলছিল এর থেকে ছোট করলে নাকি আর ভালো লাগবে না। জানো, আমার চুলটা এত জট লাগে যে কি বলবো। আর তাই ভাবছিলাম চুলটাকে স্ট্রেট করে নিব। রাখিদির সাথে কথা বলার পর জানলাম যে চুল স্ট্রেট করলে নাকি 3 দিনও ভেজাতে পারবো না, আর যেদিন শ্যাম্পু করব সেদিনই শুধু ভেজাতে লাগবে। আর চুল একদমই বাঁধা যাবে না, সবসময় খোলা রাখতে হবে, যেগুলো আমার শ্বশুরবাড়িতে একদমই সম্ভব না। যার কারণে চুল স্ট্রেট করা মনে হয় এই জন্মে আর আমার হবে না। হেয়ার কাট করার সাথে সাথে হেয়ার স্পাও করেছি, থ্রেডিং করেছি, আর ফেসিয়ালও করেছি। হেয়ার স্পা করার পর এত সুন্দর হেড ম্যাসাজ করছিল, হেড ম্যাসাজ করার পর আর হাতটাও কি সুন্দর ম্যাসাজ করে দিচ্ছে। এত আরাম লাগছে, মনে হচ্ছিল যে মাঝে মধ্যে এখানে চলে আসবো মাথা ব্যথা করলে। হেয়ার কাট, হেয়ার স্পা সবই হলো, এখন শুধু ফেসিয়ালটা বাকি আছে। ফেসিয়ালটা হয়ে গেলেই চলে যাব বাড়িতে। সেই 11টার দিকে আসি, এখন 5টার মতো বাজে। সেই সকাল থেকে এত ভিড়, পার্লারটা ভিড় হবেই না বা কেন, এত ভালো কাজ রাখিদির। আর তার থেকে বড় কথা হচ্ছে এত ভালো ব্যবহার। এবার নিয়ে 2বারের মতো গেলাম পার্লারে।
এত ভালোভাবে কথা বললো মনে হচ্ছে কতদিন ধরে চিনে। যাই হোক, ভীষণ ভালো লাগলো রাখিদির পার্লারে গিয়ে আর সার্ভিস নিয়ে। তোমরা যদি যেতে চাও অবশ্যই সময় নিয়ে যেও, কারণ কি এত ভিড় থাকে যে কি বলবো। আর হেয়ারের সবকিছু হয়ে গেল, এখন শুধু ফেসিয়ালটা করা হয়ে গেলেই বেরিয়ে পড়বো। ওইদিকে আবার রিকুও ফোন করলো, ও নাকি বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আবার আমাকে নিয়ে নাকি বাগডগরায় যাবে, একটা জুতা কেনারও বাকি আছে। চুল কাটা নিয়ে এত কমেন্ট করেছো সবাই, তাই রিপ্লাই করতে বাধ্য হলাম। আশা করি সবার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। রিকুর সাথে চলে আসছি এখন বাগডগরায় কেনাকাটা করতে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।